জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। দেখুন, এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে নতুন ভাগ্যের সূচনা, মানে একদম আপনি ঠিক দেখছেন, এই থ্যাম্বলটা যেটা লিখেছি সেটাই বলছি। এই নতুন ভাগ্যের সূচনা 9ই নভেম্বর থেকে, মানে 9ই নভেম্বরের পর থেকে কিন্তু 17ই নভেম্বর পর্যন্ত আপনার চলবে। কেন নতুন ভাগ্যের সূচনা, কি এমন ঘটে গেল বা কি এমন মিরাকেল ঘটলো, কোন গ্রহই বা আপনার ক্ষেত্রে মানে ভাগ্যের সূচনা ঘটাবে? রবি ঘটাবে, মানে একদমই তাই, রবি আপনার ঘটাবে। এই সূর্য, নতুন সূর্য উঠবে আপনার জীবনে, নতুনভাবে অন্ধকারের ছন্ন যে জায়গায় আপনি ছিলেন সেটা কিন্তু আলোকিত অবশ্যই করে দর্শক বন্ধু হবে। কে করাবে আপনাকে? রবি কি বৃহস্পতি, নাকি শনি, নাকি রাহু, নাকি কেতু? জানতে হবে, সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। এবার এই যে ধনুরাশির যে লক্ষ্যভেদ, এই যে অর্জুন যে লক্ষ্যভেদ করেছিল, এই ধনুরাশি কিন্তু, ধনু মানে কিন্তু তাই, যে জায়গায় লক্ষ্য নেবে মানে তীরটা কিন্তু সেখানেই বিঁধবে। মানে সেখানে প্রেমের ক্ষেত্রেই হোক, ভালোবাসার ক্ষেত্রেই হোক, বা কর্মের ক্ষেত্রেই হোক। হয়তো আপনি মানে কোনো অ্যাডভোকেট, আপনি বা তীর নিয়েছেন আপনি, যে ওই ক্লায়েন্টকে বাঁচাতে হবে, মানে একদমই তাই, আপনি কিন্তু বাঁচাবেন যদি আপনি লক্ষ্য নিয়ে থাকেন। তো মানে ওই ছেলেটিকে আমি বিবাহ করব বা ওই মেয়েটিকে আমি বিবাহ করব, মানে লক্ষ্য যখন নিয়েছেন আমি বিবাহ করবই, মানে হবে, মানে আমি এই কর্মটা সাকসেস করে দেখাবো, মানে একদমই তাই, আপনি কিন্তু সাকসেস করে কিন্তু দেখাতে পারবেন। মানে কে দেবে সুযোগটা বা সুবিধাটা আপনাকে? দেবগুরু বৃহস্পতি, একদম বৃহস্পতিও দিতে পারে। কিন্তু এই 9ই নভেম্বর থেকেই বা কেন? এই 9 ভাইব্রেশনটা কি, মানে মঙ্গল ভাইব্রেশন। তো এই যে 2025 মঙ্গল ভাইব্রেশন, 9 মঙ্গল ভাইব্রেশন, তার মানে কি হলো আপনার ক্ষেত্রে? এই মঙ্গল ভাইব্রেশন অনুযায়ী এই 9ই নভেম্বর থেকে 17ই নভেম্বর, মানে 7 আর 8, মানে মঙ্গল এবং শনি কম্বিনেশন। আপনি হয়তো যেটা বলছি সেটা বুঝে গেছেন। মানে যারা ইন্স্যুরেন্স যারা করছেন, যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন, সে লাইফ ইন্স্যুরেন্সও হতে পারে বা গাড়ির হতে পারে, গরুর হতে পারে, পশুর ইন্স্যুরেন্স হয় সেটাও আপনারা জানেন হয়তো, বা ব্যাংকের যারা জব করছেন, বা হয়তো আপনি কোনো ইন্স্যুরেন্সে যুক্ত রয়েছেন, ইন্স্যুরেন্সের সাথে ভালো ফল পাবেন। যারা ধরুন ব্যবসা করছেন, সে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, দুটোকেই বলছি। যারা হয়তো এই আপনার বিউটিশিয়ান বা বিউটি পার্লার যাদের ছিল, তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করবে এবার। যে কোনো শিল্প, সেটা স্বর্ণ শিল্প হতে পারে, লৌহ শিল্প হতে পারে, কুটির শিল্প হতে পারে, মানে শারীরিক মানে টেলারও হতে পারে, মানে যে কোনো বিজনেস, মানে শিল্প লাইনের যে বিজনেস, সেই মুনাফা কিন্তু বয়ে নিয়ে আসছে। এবার এই প্রশ্ন করতে পারেন যে দিদি ভাই, এই ধনুরাশি কি এটাই কি একই? মানে সবের নক্ষত্র বিষয় কিন্তু আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র? মূলা, উত্তরাষাঢ়া বা পূর্বাষাঢ়া। এই মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। এই মূলা হচ্ছে কেতুর দশায় জন্ম, পূর্বাষাঢ়া শুক্র দশায় জন্ম, উত্তরাষাঢ়া হচ্ছে আপনার রবি দশায় জন্ম। মানে এই তিনটি নক্ষত্র ভাইব্রেশনে কে সব থেকে এগিয়ে থাকবে, কার ভাগ্যের সূচনা আগে ঘটবে, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। এই প্রথমেই যেটা আসবো সেটা দেখুন, এই মূলা নক্ষত্র নিয়ে যদি আসি, মানে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা, মূলা মানে হচ্ছে কেতু, সে কেতু কোথায় রয়েছে আপনার ক্ষেত্রে? মানে বসে আছে কিন্তু আপনার মানে ভাগ্যস্থানে। এই মূলা যদি এই 19 নম্বর নক্ষত্র হয়, এই 20, 21, 22, 23, 24, 25, তার মানে আপনার বৃহস্পতি এবং রাহু এবং শনি, সে কিন্তু আপনার শুভ ফল দেবে। মানে গৃহলাভ, গৃহ থেকে শান্তি, সন্তান সুখে সুখে হবেন, হয়তো সন্তান প্রেম করছে বা মেয়েকে নিয়ে হয়তো আপনি চিন্তিত, মানে তার থেকে কিন্তু আপনি একটা শুভ যোগ কিন্তু পাবেন। এই নতুন ভাগ্যের সূচনা মানে হচ্ছে এটাই, ভাগ্য ডেভেলপমেন্ট করা। হয়তো বলবেন যে দিদি ভাই, আপনি বলবেন যে নবমে কেতু, ভাগ্য কী করে ডেভেলপমেন্ট হবে? আরে ভাই, 11th রবি রয়েছে, মানে একাদশপতি, মানে আপনার ভাগ্যপতি 11th, ভাগ্যপতি আপনার সহায়তা করবেই। মানে সেখানে আবার দৃষ্টি করছে কি? রবি দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে আবার। তার মানে কি হলো ব্যাপারটা? নাই লাখ নাই ফাঁক, মানে রবি রাহু যুক্ত ভালো নয়, রবি রাহু কিন্তু গ্রহদোষ করে, কিন্তু ফাটকা সূচনা কিন্তু অবশ্যই দেবে। সেখানে আবার শুক্র যুক্ত আবার, তার মানে শুক্র যদি আইভাব থেকে যদি কানেক্টেড করে, হয়তো বলবেন যে একটা দারিদ্র দোষ সৃষ্টি করছে, অবশ্যই করেছে, করলেও এই রবি যেই অজ্ঞান মাসে আসবে, যেই বৃশ্চিক
মানে বৃশ্চিক হয়তো বলবেন যে দ্বাদশ ভাব মানে কেন ভালো ফল দেবে, হয়তো বলবেন এই দ্বাদশ ঘর মানেই কি খারাপ ঘর, কানা ঘর কি না। এই যারা শয্যা সুখ পাননি বহুদিন ধরে, ভাগ্য এতটাই বিড়ম্বনা ছিল আপনার, মানে ঠিক মতো নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারেননি, মানে প্রচুর কষ্ট ভেবেছেন কি করে সংসার চালাবো, কি করে আমার বিবাহ হবে, কি করে আমার ব্যবসাটা দাঁড় করাবো, কি করে বাড়িটা করব, কি করে আমার বিবাহটা হবে। হয়তো বিবাহ করেছিলেন, অশান্তি হয়তো লেগেছিল, হ্যাঁ কি করে হবে। মানে এই দিক থেকে কিন্তু এবার কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। আবার আয়টাও বৃদ্ধি করলো। এবার দেখুন এই আপনার যে চতুর্থ থাকছে আবার শনি, মানে হয়তো ঘর বাড়ি হয়তো বানিয়েছিলেন, মানে সেখানে হয়তো কোনো ঋণ হয়েছিল, ঋণ কিন্তু পরিশোধ কিন্তু এবার হবে আপনার, কোনো সমস্যা নেই, ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে। নতুন বাহন লাভ হবে, নতুন গাড়ি লাভ হবে, আবার নতুন বাহন লাভ করতে পারবেন আপনি। যারা ধরুন এই লোহার কোনো ব্যবসা করছেন, সে ভাঙ্গাচোরাও হতে পারে, বা আপনার টাটা বিল্ডার যে 4 চাকা সেটাও লোহার হতে পারে, লরির ব্যবসা হতে পারে, হয়তো আপনি বাসের ব্যবসা করছেন ওটাও কিন্তু লোহা, এই ভাঙ্গাচোরা নিচ্ছেন সেটাও কিন্তু লোহা। মানে একটা কথাই গল্প আছে দেখবেন, যে বলতে গেলে অনেকটা টাইম লাগবে, তবু একটা শর্টে বলি। মানে একটা ব্যক্তির মানে রাজার আর সেনাপতির একই টাইমে একই সময় দুটো সন্তান প্রাপ্তি হলো, লাভ হয়েছে, দুটো সন্তান হয়েছে একই সময়ে একই টাইমে একই ডেটে। তাই কুষ্টি বিচার করে হয়তো দেখা গেল যে দুজনেই চতুষ্পদ প্রাপ্তি রয়েছে। এই চতুষ্পদ প্রাপ্তি, এই পিতৃভাবটা ফ্যাক্টর, রবিটাকে ফ্যাক্টর। এবার তাহলে কি হলো দেখুন, এই দেখা গেল যে রাজার ছেলে পেল ঘোড়া, মানে রাজার ছেলেকে ঘোড়া দিল, আর সেনাপতির ছেলে কি পেল, ব্যাং পেল, মানে দুটোই কিন্তু 4 পা। বুঝাতে পারলাম? এটাই বলতে চাইছি যে পিতৃভাব, আপনি কোন বংশে আপনি জন্মেছেন, কোন জায়গায় আপনি জন্মেছেন, আপনার পিতৃভাবটা কেমন ছিল। এই পিতৃভাব যদি শুভভাব না থাকে, আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। এই রবি, এই সেটা যেটা আমি লিখেছি নতুন ভাগ্যের সূচনা, আমি কিন্তু সূর্যের থাম্বল দিয়েছি, কারণ রবিটা হচ্ছে মানুষের জীবনে কিন্তু রবি কিন্তু নাম দেয়, সেটা বদনামও দিতে পারে আবার সুনামও দিতে পারে। হয়তো আপনি দেখেছেন যে শাহরুখ খানেরও কিন্তু রবি কিন্তু কন্যা তুলায় কিন্তু নিচস্থ রবি, যখন তার সাথে যখন পাস করছে তখন কিন্তু মানে কোনো কিছু কিন্তু তার বেরোয়নি, সেটা তার ফিল্ম কিন্তু বেরোয়নি। অমিতাভ বচ্চনের কি হয়েছে, সে কোটিপতি করছিল তখনও কিন্তু সে মানে ভিখারি হয়েছিল, তখন ছিল সারাসাথী। আপনার কি সারাসাথী চলছে? চলছে না তো, ঢাইয়া চলছে, সিঙ্গের চলছে, আপনারও চলছে। মানে এটাই গাইডনেস কিন্তু করতে হবে। এই শুভ মানে ফল যদি পেতে হয়, এই 18ই নভেম্বর 2025 মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে। হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রতিপদ করাবে। যদি আপনাদের গ্রহগত সমস্যা থেকে থাকে যোগাযোগ করবেন, ইচ্ছা থাকে তো। ইনলিগাল কাজ নিয়ে আসবেন না, লিগাল কাজ নিয়ে অবশ্যই আসবেন। এবার আসবো দেখুন, এই ব্যবসা সংক্রান্ত বললাম, এবার আসবো যেটা ভাগ্যের সূচনা। এই ভাগ্যটা কে, মানে রবি। তার মানে এই ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট করবে। এই যারা বিবাহ এই করতে ইচ্ছুক বা বিবাহ নিয়ে ডিভোর্স হয়ে গেছে, আপনার মামলা মোকদ্দমা চলছে, এই মামলা মোকদ্দমা এখানে একদম মানে চবনিকা কেটে দিন, মানে নতুন করে বিবাহ করুন। যাদের ডিভোর্স হয়ে গেছে, নতুন করে ডিভোর্স যদি হয়ে থাকে, আবার নতুন করে বিবাহ কিন্তু আপনি সুসম্পন্ন করতে পারবেন। কেন, মানে সেটাও কিন্তু আবার আপনার এই রবির দয়ায়, শুক্রের দয়ায়, শনির দয়ায়। মানে শনি শুক্র এই মঙ্গল ছাড়া বিবাহ সুসম্পন্ন হতে পারেনি বা হবেও না। যেটা বলে না যে যা করে ভগবান মঙ্গলের জন্যই করে, এই মঙ্গলকেই কিন্তু থাকতে হবে। মঙ্গল কোথায় রয়েছে, আপনার দ্বাদশে রয়েছে মঙ্গল, পঞ্চমপতি হয়ে। এই দৃষ্টি কে করছে, আবার দেবগুরু বৃহস্পতি, তারপরে কে আসবি আয়, তার মানে এই চতুর্থপতি বৃহস্পতি এই রয়েছে আপনার অষ্টমের দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে। অর্থের সমাগম, অর্থের যোগাযোগ, অর্থের ডেভেলপমেন্ট সে কিন্তু বয়ে নিয়ে আসছে। মানে ভাগ্যের সূচনা সে কিন্তু খুলছে, কর্ম করতে হবে আমাকে, মানে বৃহস্পতি কিন্তু সুযোগ দেখিয়ে দেবে। রাহু থাকছে কোথায়, আবার তৃতীয়। হয়তো দেখা গেল আপনার রাজনীতিবিদ, হয়তো আপনি রাজনীতি করছেন, পার্টি পলিটিক্স করছেন, তার ক্ষেত্রে কিন্তু দারুণ দারুণ কিন্তু জায়গা রয়েছে। মানে কন্যা যদি থেকে থাকে, কন্যার সুখে সুখী, হয়তো প্রেম মানে কন্যা হয়তো প্রেম করছে বা ছেলে প্রেম করছে, আপনি জানছেন সে কিন্তু ভালো জায়গায় প্রেম করবে, সে কিন্তু খারাপ জায়গায় প্রেম করবে না, মানে একদমই তাই।
মানে হয়তো আপনার সন্তান, হয়তো দেখুন যেহেতু আপনার সন্তান হচ্ছে পঞ্চমপতি মেষ, তার পঞ্চমে রয়েছে আবার কেতু, মানে সে হয়তো নিম্ন কোনো মেয়েকে হয়তো বিবাহ করলো, তার বাবা মা নেই, তার পরিচয় পরিচিতি নেই, তার সাথে হয়তো প্রেম করলো, বা হয়তো আপনার ছেলেও তাই করলো, আপনার মেয়েও তাই করলো, মানে সে একটা মাতৃহীন ছেলে, সে কর্ম ছিল না, তাকে দেখে হয়তো প্রেম করলো। মানে এই ছেলেকে বিবাহ যদি দিতে পারেন, বা যে ছেলে যদি কর্মটা হবে সেই ছেলেকে যদি মানে বিবাহ দিয়ে থাকেন, তাহলে কিন্তু সে ডেভেলপমেন্ট করতে পারবে। আর সেই ছেলে যদি কুড়ে হয়, কর্মকে ভয় পায়, অমুক কর্ম করবো না, তমুক কর্ম করবো না, সে জীবনে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না। এই জিরো থেকে হিরো হতে গেলে কষ্ট করতে হবে, মানে আমাকে একবারে ডেভেলপমেন্ট করব, মানে তাহলে কিন্তু কোনো পুরুষ বা ছেলে কেউ ডেভেলপমেন্ট করতে পারে না। তাই কষ্টটাকে বুঝতে হবে, কষ্টটাকে সহ্য করতে হবে। এবার দেখুন, এই আপনার যে বিষয়টা আসবো সেটা হচ্ছে আপনার, মানে আপনার ক্ষেত্রে যে দ্বিতীয়ভাবে যে অর্থটার সমাগমটা যে হবে কেন, এই বৃহস্পতি দেবে তো, সেই বৃহস্পতি অর্থকারক গ্রহ তো নয়, সেই যোগাযোগ সৃষ্টি করাবে আপনাকে। হয়তো আপনি বাড়ি ঘরের দালালি করছেন, বাড়ি ঘরে হয়তো দালালি করছেন, সেখানে একটা মুনাফা পেলেন, বা হয়তো আপনি কোনো গাড়ির বোকারি করছেন, পুরনো গাড়ি হয়তো কিনে বিক্রি করছেন, পুরনো টিভি কিনে বিক্রি করছেন, মানে পুরনো ফার্নিচার কিনে বিক্রি করছেন, বা হয়তো আপনার ফার্নিচারের দোকান আছে, বা হয়তো আপনার বাইকের দোকান আছে, বা হয়তো রেডিমেডের দোকান আছে, বা সোনার উপর দোকান আছে, মানে কোনো ধাতু কাঁসা পেতলের দোকান আছে, বা হয়তো আপনি অ্যাডভোকেট, বা হয়তো আপনি মানে দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি হয়তো কোনো মানে রাখি মাল রেখে বিক্রি করছেন, বা মনোহারির দোকান রয়েছে, সেখানে আপনি ভালো ফল পাবেন, অবশ্যই ভালো ফল পাবেন দর্শক বন্ধু, কোনো সমস্যা নেই। এই নতুন ভাগ্যের সূচনা যখন এসেছে, মানে আপনাকে এই সূচনাটাকে কাজে লাগাতে হবে, মানে একে কিন্তু ফেলে রাখলে কিন্তু চলবে না দর্শক বন্ধু। এবার যেটা নিয়ে আসবো, মানে সেটা হচ্ছে আপনার এই আপনার সেভিংস হাউসটা, বিজনেসটা কী করবেন। এই রেডিমেডের বিজনেস করতে পারেন, দারুণ ফল পাবেন। জমি জায়গা কিনেছেন হয়তো, হয়তো আপনি খুলেই বলি যে সবুজ ধরনের মানে সবুজ জিনিসের ব্যবসা, মানে সেটা সবুজের ব্যবসা হয়তো বোঝেন পাইকারি সবুজ, এই সুতোর ব্যবসা করছেন, যেহেতু বুট কানেক্টেড করছে, সুতোর ব্যবসা করছেন, হয়তো আপনার হাজবেন্ড বা হয়তো আপনার বয়ফ্রেন্ড বা হয়তো আপনার গার্লফ্রেন্ড কাগজের ব্যবসা করছে, এই কাগজ হয়তো বিক্রি করে, পেপার মানে খবরের কাগজ বলছি না, এনি কাগজ। হয়তো দেখা গেল সে ঘুরে ঘুরে মানে হাটে হাটে হয়তো কাপড় জামা বিক্রি করছে, তার সাথে প্রেম করুন, বিবাহ করলে আপনি ভালো ফল পাবেন। আবার হয়তো দেখা গেল দেখুন, এই আপনার ক্ষেত্রে হয়তো ভাবছেন যে আমি হয়তো একটা বিজনেস করতে পারি। কি বিজনেস? যে স্টক মার্কেটের কোনো স্টক মার্কেটের বিস্কেট, মানে কিসের স্টক মার্কেট করবেন? যে করবেন হচ্ছে আপনার এই বৃহস্পতির কোনো হয়তো সর্ষের তেল কোনো কিনে রাখলেন, এখন তুলতে হবে। হয়তো লোহার কোনো বিজনেস করছেন, এই লোহা ইলেকট্রিকের পেয়ার পাশের ব্যবসা করছেন, এই ধাতুগত ইলেকট্রিকের পেয়ার পাশ, লাইটের ব্যবসা হতে পারে। মানে এটা কিন্তু চার্টের ব্যাপারে, এটা কিন্তু গোচর ফল দেখে বলছি, চার্ট কিন্তু আমি দেখিনি আপনার। হয়তো দেখা গেল যে ধনুর হয়তো ঢাইয়া চলছে, কোনো আত্মীয় হয়তো আপনার হানি হয়ে গেছে, তার বিজনেসটা হয়তো আপনি পেয়ে গেলেন, হতেই পারে। এই বৃহস্পতি থাকছে যেহেতু, কেন এই অষ্টমী বৃহস্পতি থাকলে কেন ভালো ফল দিচ্ছে? এই যে আপনার সপ্তমে দ্বিতীয়, আপনার স্ত্রীর জায়গা থেকে ডেভেলপমেন্ট, আপনার হাজব্যান্ডের জায়গা থেকে ডেভেলপমেন্ট, হাজব্যান্ডের কাছ থেকে হেল্প পাওয়া, স্ত্রীর হেল্প পাওয়া, মানে এইগুলো কিন্তু দর্শক বন্ধু পাবেন আপনি। ঠিক আছে, এবার ধরুন আর একটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনার এই কর্মভাবটা। এই যে কোনো লোহার কর্ম যদি করে থাকেন, অবশ্যই করে 9 নভেম্বর থেকে 17 নভেম্বরের পর কিন্তু আপনি ভালো পাচ্ছেন। এই আর 18 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে গ্রহদোষ পরিশোধিত করা হবে, পারলে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।